আসসালামু আলাইকুম। আমাকে অনেকেই বলেন যে অনেক টাকা সেল করি, কিন্তু মাস শেষে ক্যাশে টাকা থাকে না, যায় কোথায় ক্যাশটা? এটার একটা বড় কারণ যেটা হয়, আমি যেটা মনে করি বা আমি যেটা দেখেছি, সেটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটাকে ব্যক্তি থেকে আলাদা করতে না পারা। মানে প্রতিষ্ঠান একটা সত্তা, ব্যক্তি আর একটা সত্তা, এই দুটোকে এক করে ফেললে তখন এই সমস্যাটা তৈরি হয়। আমরা মনে করি যে আমি তো মালিক, সো আমি যখন ইচ্ছা ক্যাশ থেকে নিয়ে বাজার করব, ক্যাশ থেকে নিয়ে মোবাইল ফোন কিনবো, ক্যাশ থেকে নিয়ে বাচ্চার খেলনা কিনবো, ক্যাশ থেকে টাকা নিয়ে ঘর ভাড়া দিব, বাসা ভাড়া দিব, আমার ব্যক্তিগত বাসা। নো, এটা করা যাবে না। প্রথম কথা হচ্ছে, আপনি মালিক হন, পার্টনারশিপে কাজ করেন বা আপনি কোম্পানির সিইও হন, আপনি প্রতিদিন বা যে কোনো সময়ে আপনার ইচ্ছে হলেই আপনার কোম্পানির ক্যাশ থেকে টাকা তুলতে পারবেন না। সহজ কথা, একদম ফুল স্টপ। আপনাকে নিজেই, আপনি যদি নিজে মালিক হন, পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে তো বোর্ড আপনার স্যালারি নির্ধারণ করে দিবে, বা পার্টনাররা সবাই মিলে আপনার স্যালারি নির্ধারণ করে দেবে যদি পার্টনারশিপ হয়। কিন্তু আপনি যদি একা হন, একা মালিক হন, তাইলে আপনাকে আপনার স্যালারিটা আপনাকে নির্ধারণ করতে হবে। তবে এখানেও একটা বড় ফাঁক আছে। ফাঁকটা কি? আমরা অনেকেই মনে করি যে আমার তো সেল শুরু হয়েছে, সো যেটা আসতেছে এটাই বোধহয় প্রফিট। সেলের পুরো অংশটা কিন্তু প্রফিট না। সেলের 10%, 15% বা 20% সেটা হচ্ছে প্রফিট। তো সো আপনি যদি সেলের টাকা খরচ করা শুরু করেন, পরে র মেটেরিয়াল কেনার টাকা পাবেন না। এবং যেটা ভাবতে হবে সেটা হচ্ছে, আপনি কোম্পানি শুরু করার আগে কিভাবে চলতেন, আগামী 1 থেকে 2 বছর ওইভাবে আগে চলার অভ্যাসটা তৈরি করতে হবে। আপনার কোম্পানিতে টাকা এসছে মানে আপনি টাকা নেওয়া শুরু করবেন না। যেটা সেল হবে, আপনাকে আবার প্রোডাক্ট কেনার জন্য, সোর্সিং করার জন্য, প্রোডাকশনের জন্য সেটাকে ব্যবহার করতে হবে। আপনি যদি মনে করেন ডে ওয়ান থেকে আমি এখান থেকে টাকা খরচ করব, এটা খুবই খুবই একটা ভুল সিদ্ধান্ত, যার কারণে ক্যাশটা থাকে না। আপনাকে একটা কোম্পানি লাভে যেতে কমপক্ষে 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর সময় লাগতে পারে। সো ততদিন পর্যন্ত মালিক হিসাবে আমি টাকা না নেয়ার, কোম্পানি থেকে কোনো টাকা না নেয়ার পক্ষে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আমি চলবো কিভাবে? আগে কিভাবে চলতেন? এই কোম্পানিটা শুরু করার আগে সেভাবে চলবেন। আর দরকার হলে আপনি কোম্পানিতে যখন ইনভেস্টমেন্ট করবেন, তখন একটা টাকা আপনি রেখে দিবেন, যেটা আপনার ব্যক্তিগত খরচের জন্য, সেটা কোম্পানির টাকা থেকে আপনি খরচ করবেন না। আবার অনেকে আরেকটা ভুল করে, সেটা হচ্ছে যে কোম্পানির ইনভেস্টমেন্টের জন্য ঠিকই তার টাকা বরাদ্দ আছে, যে কোনো একটা অ্যামাউন্ট, কিন্তু একটা ওয়ার্কিং ক্যাপিটাল নামে একটা কথা আছে, যেটা আপনাকে প্রফিটে না যাওয়া পর্যন্ত, ব্রেক ইভেনে না যাওয়া পর্যন্ত আপনাকে প্রত্যেক মাসে কিছু কিছু ভর্তুকি দিতে হবে। যেমন উদাহরণ হিসেবে দেই, যে আপনার প্রত্যেক মাসের সেল, মানে ক্যাশ ফ্লোর কথা বলছি আমি, সেল মানেই প্রফিট না, ক্যাশ ফ্লো। আপনার প্রত্যেক মাসে সেল হচ্ছে, আপনার ধরেন 1 লাখ টাকা, আপনার প্রত্যেক মাসে খরচ হচ্ছে 1,20,000 টাকা বা 1,50,000 টাকা। তাহলে বাকি টাকাটা কোত্থেকে আসবে? ওই যে ওয়ার্কিং ক্যাপিটাল। আপনি যখন বাজেট তৈরি করবেন, প্রজেক্ট প্রোফাইল তৈরি করবেন, সেখানে ওয়ার্কিং ক্যাপিটালের একটা খাত থাকতে হবে, যেটা আসলে আপনি ব্রেক ইভেনে যাওয়া পর্যন্ত বা আপনি যতদিন না প্রফিটে যাবেন ততদিন পর্যন্ত যে লসটুকু হবে সেইটা কাভার করবে ওয়ার্কিং ক্যাপিটাল থেকে। ওই বাকি খরচটা আপনার প্রত্যেক মাসে যদি প্রফিট হয় 50,000 টাকা, কিন্তু আপনার যদি খরচ হয় তার থেকে বেশি, 60,000, 70,000 বা 1 লাখ টাকা, বাকি যে টাকাটা সেটা আপনাকে একটা আলাদা বরাদ্দ রাখতে হবে শুরুতেই। সেটাও কিন্তু ইনভেস্টমেন্টের অংশ। ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু অ্যাসেটের একটা অংশ, ইনভেস্টমেন্টের একটা অংশ। সেটা আপনাকে বরাদ্দ রাখতে হবে যতদিন না আপনি প্রফিটে যাচ্ছেন। তাহলে আপনার তো প্রথম কথা হচ্ছে, এখান থেকে টাকা নেওয়ার কোনো সুযোগ নাই ব্রেক ইভেনে যাওয়ার আগে, প্রফিটে যাওয়ার আগে। আরেকটা হচ্ছে, আপনি যখন খুশি আমার ক্যাশ থেকে, আমার ব্যাংক থেকে, কোম্পানির অ্যাকাউন্ট থেকে আপনি টাকা উঠাবেন, সেটাও করা যাবে না। তাহলে আপনি ক্যাশটা চোখে দেখতে পাবেন। যেটা হয়, আমরা বাজেটের বাইরে, এবং প্রত্যেকটা মাসের শুরুতে একটা বাজেট থাকতে হবে, যে আমি এই মাসে এত টাকা সেল করব, এত টাকা বাড়ি ভাড়া দিব, অফিস ভাড়া দিব, এত টাকা এমপ্লয়ির বেতন দিব, এভাবে একটা বাজেট থাকতে হবে। এবং এত টাকা র মেটেরিয়াল কিনবো, প্রোডাকশনে খরচ করব। এই বাজেটটা যদি থাকে তাহলে আপনি টাকাটা খুঁজে পাবেন। কিন্তু আপনি যদি বাজেটের বাইরে খরচ করা শুরু করেন,
তখন দেখবেন আপনার অফিস ভাড়া দিতে পারছেন না, এমপ্লয়ীদের বেতন দিতে পারছেন না, নিজে কিছু তো পরে সেখানেও একটা গরমিল দেখা দেবে। সো ক্যাশ ফ্লো এটাকে বলে মানি ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এবং মানি প্ল্যান বা বাজেট যেটাই আমরা বলি না কেন, এইটা আসলে জানা, এটা ব্যক্তিগত জীবনের জন্য যেমন খুবই জরুরি। আমি অনেককে চিনি যাদের মাসের 15 তারিখে টাকা খরচ হয়, এটা দিয়ে আমি আরেকটা ভিডিও করব। তো সেটা একটা যেমন সমস্যা হয় কোম্পানিতে, তেমনি এটা একটা বিরাট সমস্যা তৈরি হয় প্রতিষ্ঠানে। কারণ আমরা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে আলাদা করি না, দুইটা আলাদা সত্তা। এটা কিন্তু অ্যাকাউন্টিংয়ের ভাষায় দুইটা আলাদা এন্টিটি। সো এটাকে আপনি যখন কোম্পানি থেকে দেখেন, কোম্পানিতে ক্যাপিটালটাকে আপনি যে টাকাটা বিনিয়োগ করেন সেটাকে কোম্পানির দায় দেখানো হয় কেন? তার কারণ একটাই, কোম্পানি মনে করে আপনার থেকে সে দায় হিসেবে সেটা নিয়েছে। সো এই জিনিসটা বুঝতে হবে যে আপনি কোম্পানি থেকে যেটা ড্র করবেন সেইটার একটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট থাকতে হবে, এবং মাসের শুরুতে বা মাঝামাঝি যখনই নেন একবার, বারে বারে আপনি সেখান থেকে টাকা নিতে পারবেন না, এবং সুনির্দিষ্ট টাকাই নিতে হবে। শুরুতে আপনি অল্প অল্প করে সেট করবেন যে আমি প্রত্যেক মাসে 20,000 টাকা নিলাম, তারপরে যখন প্রফিট হলো, সেল বাড়লো, আরেকটু বাড়ালাম, 25,000 করলাম, 30,000 করলাম। সেলের সঙ্গে প্রফিটের সঙ্গে মিলিয়ে মালিককে নিজের বেতনটাকে ঠিক করতে হয়। ওকে, থ্যাংক ইউ।